হ্যালো বন্ধুরা, আমি আবু সুফিয়ান মণ্ডল আর তোমরা দেখছো সুফিয়ান লার্ন হাব ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে জেনারেল নলেজ সেট 6 অর্থাৎ এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে সকল জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসতে পারে তার একটি সম্ভাব্য সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে জেনারেল নলেজের উপরে। তো এখানে প্রথম থেকে প্রশ্ন উত্তর দেখবে, যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের আরও আগে অনেকগুলি সেট দেওয়া হয়েছে, সেই সেটের ভিডিওগুলি দেখবে এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? অপশান এ 25 বছর, অপশান বি 30 বছর, অপশান সি 35 বছর, অপশান ডি 21 বছর। তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই উত্তরটি জানাবে। তো এখানে সঠিক উত্তর যেটা আসছে সেটা হচ্ছে অপশান বি, 30 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর হতে হবে বয়স। ওকে, তো আমরা এখানে দেখে নিই সঠিক উত্তর হচ্ছে 30 বছর, অপশান বি। ব্যাখ্যাতে কি বলছে? ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যসভার সদস্য হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই 30 বছর বা তার বেশি বয়সী হতে হবে। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর দরকার। তো এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কত বছর? 30 বছর। এবং লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর দরকার? 25 বছর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? হরিপ্রসাদ চৌরাশিয়া। অপশানগুলি দেখে নাও। অপশান এ সেতার, অপশান বি সন্তুর, অপশান সি শারদ, অপশান ডি বাঁশি। হরিপ্রসাদ চৌরাশিয়া। ভিডিও পজ করে অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে তোমাদের দেখে দিই অপশান ডি বাঁশি। ওকে, বাঁশি হচ্ছে সঠিক উত্তর। দেখে নিই আমরা বাঁশি সঠিক উত্তর। তো অপশান ডি, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া একজন বিখ্যাত বাঁশিবাদক। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য পরিচিত। নেক্সট, অঙ্কোলজি কোন বিষয় সম্পর্কিত বিদ্যা? অঙ্কোলজি। অপশান এ পাখি, অপশান বি পোকামাকড়, অপশান সি ক্যান্সার, অপশান ডি অস্থি। তো কোন বিষয়ে সঙ্গে সম্পর্কিত অঙ্কোলজি? তো তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটি সঠিক উত্তর। তো আমরা এখানে বলে দিই অপশান সি ক্যান্সার। অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার বিষয়ের সঙ্গে সম্পর্কিত। ক্যান্সার। ওকে, অঙ্কোলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা ক্যান্সার গবেষণা নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে কাজ করে। নেক্সট, 4 নম্বর, গণদেবতা উপন্যাসের রচয়িতা কে? গণদেবতা এই উপন্যাসের রচয়িতা কে? অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান সি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশান ডি আশাপূর্ণা দেবী। গণদেবতা এই উপন্যাসের রচয়িতা। তো এখানে তোমরা অবশ্যই উত্তর দেবে। তো আমরা উত্তরটি বলে দিচ্ছি, তার আগে ভিডিওটি পজ করে উত্তর দেবে। গণদেবতা উপন্যাসের রচয়িতা হচ্ছেন অপশান বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গণদেবতা একটি বিখ্যাত সামাজিক উপন্যাস যা 1942 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। জ্ঞানপীঠ। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, দার্শনিকের উল বা ফিলোজফার্স উল কাকে বলা হয়? অপশানগুলি দেখে নাও। অপশান এ জিঙ্ক অক্সাইড, অপশান বি সিলভার নাইট্রেট, অপশান সি কপার সালফেট, অপশান ডি সোডিয়াম ফ্লোরাইড। দার্শনিকের উল, ফিলোজফার্স উল কাকে বলা হয়? তো এটা অনেক প্রশ্ন এসে থাকে। অপশান এ জিঙ্ক অক্সাইডকে ফিলোজফার্স উল বলা হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটি বাতাসের সংস্পর্শে এলে ফ্লকি সাদা পাউডার তৈরি করে, যা দেখতে একদম উলের মতো হয়। এটি ঔষধ, প্রসাধনী এবং পেন্টে ব্যবহৃত হয় এই জিঙ্ক অক্সাইডটা। ওকে, নেক্সট, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশানগুলি দেখে নাও। স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, অপশান ডি রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? অবশ্যই ভিডিওটি পজ করে উত্তর দিও। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন যা একেশ্বরবাদ, কুসংস্কার বিরোধিতা এবং সমাজে নারী পুরুষের সমতার উপরে জোর দিত। নেক্সট, ওডিসি এটা কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? ওডিসি। অন্ধ্রপ্রদেশ, অপশান বি কর্ণাটক, অপশান সি ওড়িশা, অপশান ডি তামিলনাড়ু। তোমাদের উত্তরের অপেক্ষায় আমরা থাকব। ওডিসি হচ্ছে ওড়িশা। সঠিক উত্তর ওড়িশা। ওডিসি হলো ভারতের ওড়িশা রাজ্যের একটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্যশৈলী। এটি তার ললিতভঙ্গি, জটিল পায়ের কাজ এবং ভক্তিমূলক থিমের জন্য পরিচিত। তোমাদের লাইকের অপেক্ষায় কিন্তু আমরা থাকবো, লাইক কমেন্ট। নেক্সট, পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? ভেরি ভেরি ট্রিকি কোশ্চিন। খুব সহজ, একদম সহজ, আবার না বুঝতে পারলে খুবই কঠিন।
পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? অপশান এ প্রক্সিমা সেন্টারি, অপশান বি আলফা সেন্টারি, অপশান সি সূর্য, অপশান ডি সাইরাস। তো এখানে কি বলছে? পৃথিবীর নিকটতম নক্ষত্র। সঠিক উত্তর কি তোমাদের কাছে জানতে চাই। সঠিক উত্তর হচ্ছে অপশান সি সূর্য। সূর্য হলো আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু এবং এটি পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র। এটি ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয়। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনে সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড ওয়াভেল, অপশান বি লর্ড লিনলিথগো, অপশান সি লর্ড উইলিংডন, অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন। তো এখানে সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। সঠিক উত্তর অপশান বি লর্ড লিনলিথগো। 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় সেই সময় লর্ড লিনলিথগো ভারতের ভাইসরয় ছিলেন। তিনি 1936 থেকে 1943 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। নেক্সট, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলি দেখে নেওয়া যাক। অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরালা, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি কর্ণাটক। বন্দিপুর জাতীয় উদ্যান। সঠিক উত্তরের অপেক্ষায় আছি তোমাদের, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বন্দিপুর জাতীয় উদ্যান হচ্ছে অপশান ডি কর্ণাটক রাজ্যে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণাগার এবং এর বৈচিত্র্যের জন্য কিন্তু এটি ভারতবর্ষে বিশেষভাবে পরিচিত বন্দিপুর। নেক্সট, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? শিখ ধর্মের প্রবর্তক। অপশান এ গুরু গোবিন্দ সিং, অপশান বি গুরু তেগ বাহাদুর, অপশান সি গুরু নানক, অপশান ডি গুরু অর্জুন দেব। তো শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু নানক, গুরু অর্জুন দেব। সঠিক উত্তর হচ্ছেন গুরু নানক। গুরু নানক হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম গুরু। তিনি 1500 শতাব্দীর শেষের দিকে পাঞ্জাবে একটি ধর্মীয় আন্দোলন শুরু করেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভারতের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেটি কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অপশানগুলি দেখে নেওয়া যাক। হ্যারোড ডোমার মডেল, অপশান বি মহলানবিশ মডেল, অপশান সি গান্ধী মডেল, অপশান ডি নেহেরু মডেল। কোন মডেলের উপর ভিত্তি করে ভারতের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটি তৈরি হয়েছিল? এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ হ্যারোড ডোমার মডেল। ওকে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল 1951 থেকে 1956 হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই মডেলটি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিনিয়োগ এবং মূলধন সঞ্চয়ের উপর জোর দেয়। নেক্সট, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? অপশান এ তুলসীদাস, অপশান বি কালিদাস, অপশান সি বানভট্ট, অপশান ডি জয়দেব। ভারতের শেক্সপিয়ার বলা হয় কাকে? সঠিক উত্তরের অপেক্ষায় আছি তোমাদের কাছ থেকে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি কালিদাস। মহাকবি কালিদাস ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত সংস্কৃত কবি ও নাট্যকার। তার রচনাগুলি বিশেষ করে অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূতম এবং বংশম বিশ্ব সাহিত্যে উচ্চ স্থান অধিকার করে আছে। তার অসামান্য সাহিত্য প্রতিভার জন্য তাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। এই বইগুলির নাম কিন্তু অবশ্যই মনে রাখবে, বইগুলি থেকেও প্রশ্ন আসতে পারে। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? অপশান এ রবীন্দ্র সেতু, অপশান বি বিদ্যাসাগর সেতু, অপশান সি ফারাক্কা ব্যারেজ, অপশান ডি জয়ী সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, ফারাক্কা ব্যারেজ, জয়ী সেতু। কোনটি? সঠিক উত্তরটি কমেন্টে জানাও, আমরা বলে দেবো, তার আগে তোমরা ভিডিওটি পজ করে জানিয়ে দাও। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি জয়ী সেতু। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করে এবং প্রায় 2.7 কিলোমিটার অর্থাৎ 2.7 কিলোমিটার দীর্ঘ। তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুটি বর্তমানে রাজ্যের দীর্ঘতম নদী সেতু। ওকে, নেক্সট এবং আজকে লাস্ট প্রশ্ন, নীল বিদ্রোহ থেকে। নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? অপশানগুলি দেখে নেওয়া যাক। অপশান এ 1855, অপশান বি 1859, অপশান সি 1864 এবং অপশান ডি 1871। নীল বিদ্রোহ কত সালে হয়েছে? সঠিক উত্তরের অপেক্ষায় আছি। আজকের শেষ প্রশ্ন। ভিডিওটি সঠিক উত্তর দেওয়ার পরে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখবে, তাতে তোমাদেরই কাজে আসবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো, কারণ আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন পড়াশোনা সম্বন্ধে আপডেট নিয়ে আসতে থাকি। তো এখানে সঠিক উত্তর কী হচ্ছে? নীল বিদ্রোহ হয়েছিল অপশান বি 1859। সঠিক উত্তরটা দেখে নিই। 1859 সালে বাংলার নীল চাষিদের ওপর ব্রিটিশ নীলকরদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহ বাংলার কৃষকদের প্রতিরোধ সংগ্রামের
একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই ছিল আজকের বিশেষ আকর্ষণ, বিশেষ 15টা প্রশ্ন জেনারেল নলেজের ওপরে। তো এই সম্বন্ধে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবে। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের মতামতটি তুলে ধরার চেষ্টা করব। যেমন আজকের ভিডিওতে আমরা একটু অন্যরকম স্টাইল করেছি। প্রশ্ন এবং অপশানটা দিয়ে দিচ্ছি, তারপরে কিছুক্ষণ তোমাদের সময় দিচ্ছি যাতে তোমরা উত্তর দিতে পারো। তারপরে আমরা আসল উত্তরটি বলছি। এতে করে তোমরা তোমাদের প্রস্তুতি সম্বন্ধে একটু ওয়াকাবল হয়ে যেতে পারবে। আর এই আইডিয়াটা দিয়েছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার, যিনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। তো চলো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ।